জীবনে সব মানুষেরই কম বেশি স্বপ্ন তো থাকেই, তেমন আমারও একটি স্বপ্ন আছে। সেটা হচ্ছে একটা বড় ট্রাভেলার হব, দেশ বিদেশ অনেক 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 জায়গা ঘুরবো আর সেইগুলোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো তোমরা দেখছো বিতানসা ভ্লগ। আমি ঈশা চলে এসেছি ইউপিতে। এটা হচ্ছে গোরখপুর গোরখনাথের মন্দির। তো আমরা গোরখনাথের মন্দিরে চলে এসেছিলাম, দিনটা ছিল, ডেটটা ভুলে গেছি। যাই হোক, গোরখনাথের মন্দিরটা অনেকটা বড়। আর এত রোদ থাকার কারণে না, এই যে নিচের পাথরগুলো লাগানো আছে, হাঁটাই যাচ্ছিল না, পা দিলেই মনে হচ্ছে ছ্যাঁকাকে এক্ষুনি ফোসা পড়ে যাবে, এরকম এত পরিমাণে গরম। তারপর আমরা খালি পায়ে ঘুরছিলাম, চারিপাশটা খুব সুন্দর। আর এখানে একটা ছোট্ট লেক করা আছে যেখানে বোটও রাখা আছে। এখানে না সবাই দেখছি বোট চড়ছে রোদের মধ্যেও, কিন্তু কিন্তু আমি মানে আমাদের কলকাতার ওদিকে বোট থাকলেও বেশিরভাগ তো কেউই চড়ে না অতটাই, কিন্তু এখানে দেখছি অনেকের অনেক আগ্রহী যায়। যাই হোক, এখানে অনেকগুলি মন্দির আছে, একটি মন্দিরের মধ্যে সবকটাই আমরা ঘুরে দেখছিলাম। তার মধ্যে এটা একটি। আমার বর পেছনে ক্যামেরা নিয়ে হাঁটছিল, দেখতেই পাচ্ছ। আমরা দুজনে অনেকটা ক্লান্ত, ট্রেনে করে এসেছি, ঠিক আছে, একটুও রেস্ট নিইনি। ট্রেনে মানে স্টেশন থেকে ডাইরেক্ট মন্দিরে চলে এসেছি। এখান থেকে আমরা যাব দিল্লি, আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে মানে শেয়ার করব, ভিডিওগুলো দেখতে থেকো নিশ্চয়ই। তারপরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, এক সাইডে ছেলেরা এক সাইডে মেয়েরা। তো আমি ওই পাশে বসেছিলাম, আমার বর ক্যামেরা করছিল, ঠিক আছে। আর ওই দেখো, আমিও দেখতে পাচ্ছ, ওই যে আমার বর জুম করে আমাকে দেখাচ্ছে। আর এখানে এসে কাদের সাথে দেখা হয়ে গেল সেটাও দেখো। এখানে এসে হঠাৎ দেখা হয়ে গেল কিছু আঙ্কেলের সাথে। ওদের সাথে কথা বলে প্রথমে বুঝতে পারিনি ওরা বাঙালি, তারপর কথা বলার পরে তো জানলাম ওরা আমাদের বাড়ির পাশের লোক। মানে ভাবা যায় ইউপিতে এসে মানে এরকম একটা জায়গায় বাঙালিকে দেখা বা বাঙালির সাথে পরিচয় হওয়া মানে একটা আলাদাই অনুভূতি হয়, আমরা সবাই জানি। তো ওদের সাথে খুব গল্প করছিল আমার বর। তারপরে এখানে একটি গোশালা ছিল, সেটার খোঁজ করে আমরা খালি পায়ে পা পোড়াতে পোড়াতে চলে গেছিলাম সেই গোশালাতে। আর এখানে এসে নাকি গোশালাতে গরুদের খাবার দিতে হয়, তো আমাদের কাছে সেরকম কিছুই ছিল না, পাশে একটু ঘাস ছিল, ওটা এনে খাইয়ে দিয়েছিলাম। তারপরে কাদের সাথে দেখা হয়ে গেছিলো, দেখো আমাদের সাবস্ক্রাইবার 12 তো দিজ আর দ্য গাইজ হিয়ার। এখানে ওদের সাথে দেখা হয়ে গেল, খুব মিষ্টি ওরা। সে হাই টু আওয়ার ভিউয়ার্স। ওর নাম হচ্ছে আরতি। হাই আরতি। ওর নাম কি? গুড়িয়া। গুড়িয়া। ওর নাম দিজ আর দ্য গাইজ হিয়ার। আম্বার। এখানে ওদের সাথে দেখা হয়ে গেল, খুব মিষ্টি ওরা। अच्छा उसे हाय टू आवर व्यूअर्स। सूरज गोरख मतलब शिव है ना। ওর নাম হচ্ছে আরতি। হাই আরতি। এই যে সব ঈশার ছানা পোড়া এরা। ওরা বলছে ঈশাকে দেখতে নাকি এত বাচ্চা লাগছে, ও এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিয়েছে। ও আরতির দিদি এই গেটটার মতো লম্বা, তারপর কেন বিয়ে করেছে, ও কেন এত তাড়াতাড়ি করেছে। गोरख मतलब शिव है ना। ये दिखती बच्ची है पर है नहीं, एज बहुत है। এই যে